ধনেকালী কাণ্ডে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। ঘটনার সঙ্গে তৃণমূল বিধায়ক অসীমা পাত্রর নাম জড়ানোয় অস্বস্তি বেড়েছে শাসক দলের। তৃণমূল বিধায়কের সঙ্গে পুলিশের যোগসাজশের অভিযোগের প্রসঙ্গেও কড়া মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে বর্তমান প্রেক্ষাপটে তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির পান্ডুয়ার জনসভা থেকে তিনি বললেন, অসীমার পাশে ছিলাম, আছি, থাকবো। আমি অসীমাকে খুব ভালোবাসি। মনে রাখবেন, যদি কেউ ভেবে থাকে অসীমার বিরুদ্ধে কিছু করবেন, আমি ওর পাশে ছিলাম, আছি, থাকবো। পঞ্চায়েত নির্বাচনের আগে হুগলিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় তিনি যে বেশ ক্ষুব্ধ, এদিন সেই বার্তাও দিয়েছেন মমতা। তৃণমূল সূত্রে খবর, সম্প্রতি এক দলীয় বৈঠকে ধনেকালী কাণ্ডে তার নাম জড়ানোর জন্য হুগলির তৃণমূল সভাপতি তপন দাশগুপ্তর প্রতি ক্ষোভ প্রকাশ করেন অসীমা পাত্র। এদিনের সভা থেকে হুগলির বিভিন্ন নেতার নাম উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিলেও তপন দাশগুপ্তর নাম নেননি মমতা। ডক্টর রত্নানাথ থেকে শুরু করে, মানিক সিংহ থেকে শুরু করে, রবীন্দ্রবাবু থেকে শুরু করে, দাদা থেকে শুরু করে, গিরিশ থেকে শুরু করে, অসীম মাঝি থেকে শুরু করে, মনে রাখবেন আমরা সবাই 86 থেকে শুরু করে আমরা সবাই এক। এটা আমাদের সলিড টিম। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খাকুরদার সভা থেকেও গোষ্ঠী কোন্দলের জন্য দলের দুই স্থানীয় নেতাকে সতর্ক করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের প্রকাশ্য মঞ্চ থেকে গোষ্ঠীদ্বন্দ্ব দূরে সরিয়ে ঐক্যবদ্ধভাবে কাজের বার্তা দিলেন তিনি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সময় যত এগোচ্ছে দলে গোষ্ঠী কোন্দল যে ততই বাড়ছে তা বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের টিকিট না পেয়ে বহু জায়গায় তৃণমূলের নেতারাই বিক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছেন। সেজন্য বারবার প্রকাশ্য সভা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিচ্ছেন মমতা, যাতে নেতা থেকে নিচুতলার কর্মী সবার কাছে তা পৌঁছয়। এবিপি আনন্দ।